আসলে মোসাদ্দেকের দাঁত ফেলে দেওয়ার ঘটনা তো কোনো প্রমাণ নাই। সে হচ্ছে দাবি করছে যে তার দাঁত ফেলে দিবে। দাঁত আসলে এত বের করলে হয়তো কেউ নজর দিয়েছে, এটা হইতে পারে। মানে সে সারাদিন দাঁত বের করে যে আন্দোলন, 4-5 জন নিয়ে মাইকিং করে, শিক্ষার্থীদের যে পড়ালেখার ডিস্টার্ব হয়, হয়তো সেই জন্য কেউ বলে থাকতে পারে এই দাঁত কম বের করো। কারণ সে দাঁত বের করা মানে তো সেখানে আন্দোলনের একটা মাইকিং করা, এখানে হয়তো বিরূপ প্রতিক্রিয়া হয়, এই জন্য হয়তো কেউ বলতে পারে যে দাঁত বন্ধ করার, এইরকম বিরক্ত হয়ে কেউ বলতে পারে। এটা যে বলেছে সে জানে এবং মোসাদ্দেক জানে। তার দাঁত নিয়েও তো অনেক সমালোচনা রয়েছে। এখন উঁচু দাঁত তো এটা আল্লাহর দেওয়া। এখন এটা নিয়ে তো আমাদের কারো হাত নাই। এখানে মোসাদ্দেকই ভালো বলতে পারবে। এটা সে ছাত্রদের পক্ষ থেকে কি এরকম কোনো মোসাদ্দেককে কেন ছাত্র দলের পক্ষ থেকে হুমকি দিতে হবে? ছাত্র দল একটা বড় সংগঠন। তো এই সংগঠন থেকে মোসাদ্দেকের মতো এই যে বাংলা 12 মাসের নাম জানে না, ডাকসুর অপমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপমান, মানে সে তো আমাদের প্রতিনিধি, যেভাবে হোক, ভোটে হোক, যেভাবে হোক, সে তো সাহিত্য সম্পাদক আমাদের। তো সাহিত্য সম্পাদক যদি 12 মাসের নাম না জানে, তাইলে তো দেশের মানুষ ভাববে আমার ট্যাক্সের টাকায় পড়ছে, এই রকম এদের জ্ঞান গরিমা এইটুকু। সে তো আমাদের অপমান করছে। তো ছাত্র দলের ঠেকা পড়েনি যে মোসাদ্দেককে কোনো হুমকি দিবে, এটা ছাত্র দলের প্রয়োজন নাই।